আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মানব সৃষ্টির লক্ষ্য বর্ণনা করেছেন, উদ্দেশ্য বর্ণনা করেছেন। বলেন তো, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মানব সৃষ্টির কি বর্ণনা করেছেন? উদ্দেশ্য। আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীতে আমি অনেক মাখলুক সৃষ্টি করেছি, এত হাজার হাজার কোটি কোটি মাখলুকের ভিতরে শুধুমাত্র দুইটা মাখলুক সৃষ্টির রহস্য আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বর্ণনা করেছেন। উদ্দেশ্য হলো লিয়াবুদুন, যাতে করে তোমরা আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর দাসত্ব করো। আমি আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব করার জন্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কেন সৃষ্টি করেছেন? বাকি সকল মাখলুকদেরকে আল্লাহ কেন বানাইছেন? বাকি সকল মাখলুকদের সৃষ্টি করার রহস্য আল্লাহ তাআলা কুরআনের অন্যত্রে বর্ণনা করেছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আর বাকি যত মাখলুক আমি বানাইছি তাদেরকে সৃষ্টি করার মাকসাদ হলো তোমাদের সেবা করার জন্য। আমাদেরকে সৃষ্টির মাকসাদ হলো আল্লাহর দাসত্ব করা, আর বাকি মাখলুকদের সৃষ্টির উদ্দেশ্য হলো তোমরা জিকির করবা, আর আমার শ্রেষ্ঠ মাখলুক মানুষের সেবা করবা। বাকি মাখলুকগুলা তাদের দায়িত্ব ঠিকঠাক মতো পালন করে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিনের ভিতরে যত মাখলুক আছে, মানুষ আছে, মানুষ ছাড়া যত মাখলুক আছে, সকল মানুষ সব সময় সদা সর্বদাই রব্বুল আলামিনের তাসবিহ জপে। তারা সব সময় আল্লাহর জিকিরে মশগুল থাকে। কিন্তু মানুষ হলে এমন নিমুখ হারাম, অথচ মানুষদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্মান দিয়ে সৃষ্টি করেছেন। কিন্তু এই মানুষগুলা আল্লাহর জিকির থেকে বিমুখতা প্রদর্শন করে, আল্লাহর জিকির থেকে বিমুখতা প্রদর্শন করে। সারাদিন দিনে 5 বার মুয়াজ্জিন মসজিদের মাইক থেকে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। এমন করে ডাকে কি ডাকে না? ডাকার উপর আমরা তাদের ডাকে সাড়া দেয় না, আল্লাহর ডাকে সাড়া দেয় না। তার মানে আল্লাহর জিকির থেকে আমি বিমুখতা প্রদর্শন করলাম। জুমার দিনের ক্ষেত্রে রব্বুল আলামিন বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন আযান দেওয়া হয়, যখন আমার নামে তোমাদেরকে ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আমার জিকিরের দিকে অগ্রসর হও, দৌড়াইয়া আসো। মসজিদে আযান হয়ে যায়, কিন্তু আমি আমার ব্যক্তিগত কাজের মধ্যে ব্যস্ত থাকি কি থাকি না? তার মানে আমি আল্লাহ তাআলার জিকির থেকে বিমুখতা প্রদর্শন করলাম। আল্লাহর জিকির থেকে বিমুখতা প্রদর্শন করলে কি ভয়াবহ ধরনের শাস্তি রয়েছে।
কি পরিমাণ শাস্তি আমাদের উপরে দেবেন তার বর্ণনা রব্বুল আলামিন সূরা তাহার ভিতরে দিয়েছেন। বলবুনি আল্লাহর জিকির থেকে বিমুখতা প্রদর্শন করলে, আল্লাহর আলোচনা যেখানে হয়, আল্লাহর গুণকীর্তন যেখানে করা হয়, সেই জায়গা থেকে যদি আমরা ভ্রুক্ষেপ না করি, আল্লাহর জিকির থেকে যদি আমি বিমুখতা প্রদর্শন করি, রব্বুল আলামিন কি ধরনের শাস্তির বিধান রেখেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা লিমা হাশারতানি আ'মা وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها فكذلك اليوم تنسى আল্লাহ বলতেছেন, ওমান আ'রাদা আন যিকরি, যে আমার জিকির থেকে বিমুখতা প্রদর্শন করে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, বলে হুজুর ব্যক্তিগত জীবনে শান্তি নাই, অভাব দূর হয় না, সংকট দূর হয় না। সংকট কেন দূর হয় না? আল্লাহ তাআলা বলেছেন, কোন ব্যক্তি যখন আমি আল্লাহর জিকির থেকে বিমুখতা প্রদর্শন করে, আমার জিকির থেকে যখন বিমুখতা প্রদর্শন করে, আমার আলোচনা হলে অবহেলায় অমনোযোগের সহিত যদি আমাকে অবহেলা করে, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে আমার জিকির থেকে, যেই ব্যক্তি আমার জিকির থেকে বিমুখতা প্রদর্শন করবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ তাকে সংকটময় অভাবের জীবন দান করব। নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন, যারা আমার ডাকে সাড়া দেয় না, আমার দিকে আহ্বান করা হয় কিন্তু আমার ডাকে সাড়া দেয় না, অলসতা করে, আমার দিকে তার কোনো মনোযোগ নাই, ব্যক্তি জীবনে আমি তাকে সংকটের ভিতরে ফেলে দিব, কোনোভাবে সে শান্তিতে থাকতে পারবে না। ওয়ামান আ'রাদা আন যিকরি, কোন পরিবার যদি, পরিবারের সকল সদস্য যদি আল্লাহর জিকির থেকে গাফেল থাকে, আল্লাহর জিকির থেকে যদি বিমুখতা প্রদর্শন করে, আল্লাহর বিধানকে যদি বৃদ্ধাঙ্গুলি দেখায়, আমি ওই পরিবারের ভিতরে সংকট দিয়ে দেব। আজকে আমাদের পরিবারে সংকট, পরিবারে অভাব, কারণ কি? আমরা সকলেই আল্লাহর বিধান থেকে বিমুখতা প্রদর্শন করেছি। ওয়ামান আ'রাদা আন যিকরি, যে সমাজ আমি আল্লাহর জিকির থেকে বিমুখতা প্রদর্শন করবে, ওই সমাজের ভিতর আমি সংকট দান করব, সংকট নাজিল করব। এমনকি যেই দেশের জনগণ, যেই দেশ যারা পরিচালনা করেন, তারা যদি আল্লাহর জিকির থেকে, আল্লাহর বিধান থেকে যদি বিমুখতা প্রদর্শন করে, ওই দেশের ভিতরেও একের পর এক আমি সংকট দিয়ে দেব। নাউজুবিল্লাহ। আজকে আমাদের সংকট, 16 বছরের দুর্ধর্ষ স্বৈরাচার পতন হওয়ার পরেও আমাদের দেশে এখনো পর্যন্ত বিভিন্ন সংকট রয়েছে। অর্থনীতির সংকট, নিরাপত্তার সংকট। এর একটাই কারণ, আমাদের রাষ্ট্র ইসলাম থেকে, আল্লাহর জিকির থেকে বিমুখতা প্রদর্শন করেছে। ঠিক না ঠিক? আল্লাহর জিকির থেকে বিমুখতা প্রদর্শন করেছে। সব কিছু চলে, সবাই পরামর্শ দিতে পারে, যার যার মতাদর্শের পরামর্শ দিতে পারে, কিন্তু ইসলাম প্রতিষ্ঠার পরামর্শ দিলে তারা গ্রহণ করে না। তখন বলে দেশ তো মৌলবাদ হয়ে যাবে। এদেশে সকল শ্রেণীর রাজনীতি চলবে, গণতন্ত্রের রাজনীতি চলবে,
সমাজতন্ত্র চলবে, কিন্তু ইসলামী তন্ত্রে যদি আলোচনা করা হয়, ইসলাম প্রতিষ্ঠার আলোচনা যদি করা হয়, তাহলে রাষ্ট্রের সকল সদস্য এই বিধান থেকে বিমুখতা প্রদর্শন করে। আল্লাহ বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, কোন রাষ্ট্র যদি আমার জিকির থেকে বিমুখতা প্রদর্শন করে, ওই রাষ্ট্রের উপরে আমি একের পর এক সংকট দিয়ে দেব। নাউযুবিল্লাহ। আল্লাহর বিধান থেকে যদি আমি বিমুখতা প্রদর্শন করি, দুনিয়ার শাস্তি হলে আমার অভাব দূর হবে না, আমার সংকট দূর হবে না, সমস্যা দূর হবে না। যদি আল্লাহর দিকে আমরা মনোনিবেশ করি, আমাদের সকল সমস্যার সমাধান দূর হবে। যদি আমার পকেট সবসময় টাকা পয়সা দ্বারা ভরপুর থাকবে না, যদিও আমি বাড়ি গাড়ির মালিক হতে পারবো না, যদিও আমি ব্যাংক আর ব্যালেন্সের মালিক হতে পারবো না, যদিও আমি আল্লাহর বিধানের প্রতি নিজের মস্তকটাকে অবনত করে দেই, হয়তোবা আমার কাছে টাকা নাই, আমার ব্যবসা বাণিজ্যে তেমন ওরকম ঊর্ধ্বগতি নাই, কিন্তু আমার জীবনে শান্তির অভাব হবে না। যদি আল্লাহর বিধান থেকে মুখ ফিরে আনে, নামাজ থেকে মুখ ফিরে আনে, চুরি চামারি করে ডাকাতি করে হাজার হাজার কোটি টাকা উপার্জন করতে পারবো, কিন্তু জীবনে শান্তি থাকবে না। এমন একটা সময় আসবে পালানোর জায়গা পাওয়া যাবে না। ঠিক না বেঠিক? এই জন্য দুনিয়ার জীবনের শান্তি, দুনিয়ার জীবনের প্রশান্তি নির্ভর করে আল্লাহর বিধান পালন করার উপরে। কার উপরে? ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহর জিকির থেকে যদি আমি মুখ ফিরে আনি, দুনিয়ার জীবনে শাস্তি হলো আমার অভাবের জিন্দেগি দিবেন, আমার জীবনে সংকট দূর হবে না, অভাব দূর হবে না। 2 নম্বরের শাস্তি হলো কাল কিয়ামতের ময়দানে ভয়াবহ শাস্তির অপেক্ষা করতেছে আমাদের জন্য। মুয়াজ্জিনের ডাকে সাড়া দেই না, আল্লাহর পক্ষ থেকে ডাকে সাড়া দেই না, কিয়ামতের ময়দানে আমার ডাকেও আল্লাহ সাড়া দিবেন না। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলতেছেন, বান্দা, যারা আমি আল্লাহ থেকে মুখ ফিরা নিয়েছো, মাখলুকের দিকে তুমি মনোনিবেশ করেছো, আমি আল্লাহকে ডাকো না, আমার কথা ভ্রুক্ষেপ করো না, আমার বিধানের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাও, কাল কিয়ামতের সেই ভয়াবহ মুসিবতের দিনে, মহা সংকটের দিনে আমি তোমাকে অন্ধ বানায়া উঠাবো। নাউযুবিল্লাহ। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিন আমি তোমাকে অন্ধ বানিয়ে উঠাবো। বান্দা বলবে, ক্বালা লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। বান্দা বলবে, আল্লাহ, দুনিয়ার জীবনে 50-60 বছরের জীবন হায়াত পাইছিলাম, আল্লাহ, আমার চোখটা এত সুস্থ ছিল, জীবনে কোনোদিন চশমা দেওয়া লাগে নাই, 25 পাওয়ারের চশমা তো ব্যবহার করি নাই, কিন্তু আল্লাহ কিয়ামতের ময়দানে এমন কি হয়ে গেল আমি তো দেখতে পারতেছি না, কারণ কি? আল্লাহ বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকাল ইয়াওমা তুনসা। হে বান্দা, দুনিয়াতে তুমি আমাকে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহর কথা তুমি ভুলে গিয়েছিলে, কিয়ামতের ময়দানে আমিও তোমাকে ভুলে গেলাম। আমরা যদি আল্লাহকে ভুলে যাই, সংকটের সময় আল্লাহ আমাদেরকে ভুলে যাবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উযকুরুল্লাহা ফির রাখাই ইয়াযকুরুকুম ফিদ দাররা। মানুষের 2টা অবস্থা থাকে, ভালো অবস্থা এবং খারাপ অবস্থা। কয়টা অবস্থা?
আল্লাহ বলতেছেন, বান্দা ভালো অবস্থাতে যেমন আমি আল্লাহকে স্মরণ করবা, খারাপ অবস্থাতেও আমি আল্লাহকে স্মরণ করবা। আমরা শুধুমাত্র যখন সংকটের ভিতরে পড়ে যাই, বিপদের মধ্যে যখন পড়ে যাই, তখন শুধুমাত্র আল্লাহকে স্মরণ করি, কিন্তু সুখের মুহূর্তে আল্লাহকে স্মরণ করি না। আল্লাহ রসুল বলতেছেন, বান্দারে তুমি যখন সুখে থাকবা, তুমি যখন সচ্ছল অবস্থায় থাকবা, যখন সুস্থ থাকবা, তখন যদি তুমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো সুস্থ হালতে, যখন সংকটে পড়ে যাবা, তখন তোমাকে দোয়া করতে হবে না, দোয়ার আগেই স্বয়ং রব্বুল আলামিন তোমার পাশে এসে দাঁড়াবে। ভালো সময়ে যদি আল্লাহকে স্মরণ করি, খারাপ সময়ে পাশে থাকবেন কে? এজন্য আমাদেরকে সর্বহালতে সব সময় কাকে স্মরণ করতে হবে? আল্লাহকে। যদি না করি, এই আয়াতের বিধান হলো, এই আয়াতে বলে দেওয়া হচ্ছে, যদি আমার স্মরণ থেকে বিমুখতা প্রদর্শন করো, তাহলে দুনিয়ার জীবনে তোমাদের জন্য শাস্তি হলো, তোমাদেরকে সংকটময় অভাবের জীবন দান করব, আর আখিরাতে আমি আল্লাহ তোমাকে ভুলে যাব, তোমাকে চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্বহালতে সব সময় রব্বুল আলামিনের জিকির করার তৌফিক দান করুক, তাকে স্মরণ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।